সংবিধান পরিবর্তনের বিষয়টা? সংবিধানের কিছু জায়গায় তো পরিবর্তন লাগবে ভাই। আমরা যারা এখন বিরোধী দলে আছি, আমরা 15.5 বছর ধরে বলতে আসছি এই আইন ব্ল্যাক, এই কালো আইন, কালো কানুন, এটা বদলাতে হবে। এখন দেখা যাবে অতীতের অভিজ্ঞতা বলছে যে দলীয় সরকার যখন ক্ষমতায় যায় তখন গড়িমসি করে, এগুলো বদলাতে চায় না। আমরা চাই যে এই সরকারের হাতেই সব জঞ্জাল পরিষ্কার হয়, যা দরকার, যতটুকু দরকার একটা সুন্দর সভ্য দেশ গড়ার জন্য আর একটা অর্থবহ গণতান্ত্রিক পদ্ধতি চালু করার জন্য যা দরকার সব করা হোক। ইসরায়েলের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে কি? আমরা 2 জায়গায় মেসেজ দিয়েছি বা 3 জায়গায় বলতে পারেন। আমরা জাতির কাছে আহ্বান জানিয়েছি যে এই ধরনের অপকর্ম কেউ যেন না করে, এটাকে আমরা অপকর্ম বলবো। 10 জন দোষীর সাথে একজন নির্দোষ মানুষকেও যদি ইচ্ছাকৃতভাবে হেরাস করার জন্য আসামি করা হয়, পুরাটাই দোষী আমরা বলেছি এই কাজ কেউ করবে না। আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনের মামলাগুলো আমরা বলে দিয়েছি যে আমরা সবচেয়ে বড় নির্যাতিত দল, কিন্তু এর মানে এই নয় যে যারে তারে আমরা মামলার আসামি বানাবো। যে সত্যিকারেই মামলার আসামি হওয়া উচিত সে আসামি হবে। আবার হাজার হাজার মামলা দায়ের করবো এটা আমাদের ইচ্ছা নেই। আমাদের ইচ্ছা হচ্ছে একটা মামলাই একজন অপরাধীর শাস্তির জন্য আমরা যথেষ্ট মনে করি, শিক্ষার জন্য যথেষ্ট মনে করি। এই জন্য আমরা ওই রকম ঢালাও মামলাও করবো না, আর ঢালাও আসামিও বানাবো না। অন্যান্য দলের যারা করছেন তাদের নেতারা এটা উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন যে থানা অথরিটি যেন এগুলা চেক করে মামলাগুলা নেয়। আমরা বলবো না, আপনারাই চেক করে মামলাগুলা দেন। থানা কেন চেক করবে? আপনি আপনার বিবেকের ফিল্টারে ওইটাকে চেক করে আউট করে দেন, যেটা সঠিক নয়। যেটা সঠিক সেটাকে রাখেন, তাইলে ন্যায় বিচার পাওয়াটা আমরা আশা করতে পারি। আর যদি অপরাধী লোকের সাথে নিরপরাধ লোককেও আমরা জুড়ে দেই, তাহলে ন্যায় বিচারই তো বেঁচতে যাবে। ওই নিরপরাধ লোকটাই যখন বলবে যে আমি সৌদি আরবে ছিলাম অথবা আমার বাবা কবরে আছে, তাকে আসামি বানানো হয়েছে, এরকম যখন ধরা পড়বে গোটা মামলাই কিন্তু ফার্সিক্যাল মামলা হয়ে যাবে। আমরা ওইটা চাই না। আমি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন আপনাদের জীবনে বাতিল করেছে, আপনাদের রাজনীতি বাতিল করেছিল। এখন তারা তাদের যেটা শোনা যাচ্ছে তাদের নেতৃত্ব সেটা পরিবর্তন করে তারা আবার রাজনীতি সবকিছু আওয়ামী লীগ দেখছে। তাদের নেতৃত্ব পরিবর্তন করলে শুধু হবে না, তাদের চিন্তাধারার পরিবর্তন আসতে হবে, তাদের আচরণের পরিবর্তন আসতে হবে। তারা এদেশের মানুষ, রাজনীতি করার অধিকার সকলের আছে। আমাদের কেড়ে নেওয়া যেমন অন্যায় ছিল, আমরাও আরেকজনের কেড়ে নেওয়ার অধিকার, এটা আমরা এভাবে বলি না। তবে হ্যাঁ, বহু দেশে আছে গণহত্যা যারা সংগঠন করে এবং প্রমাণিত সত্য, চোখের সামনে চাক্ষুষ সত্য, তাদের বহু দলকে বহু দেশে একদম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। সেটা সময়ের পরিক্রমায় দেখা যাবে, এটা আজকেই বললে হবে না। আর আমাদেরকে যেটা করা হয়েছিল সেটা স্রেফ গাছমূলক ছিল, এটা সবাই বুঝেছেন, আপনারাও বুঝেছেন, কেউ বুঝে নাই এমন নাই, যারা করেছেন তারাও বুঝেছেন। 14 দল বসে আমাদেরকে নিষিদ্ধ করবে, আপনি বলেন এটা কোথাও আছে আইনে? এই এখতিয়ার কেউ দিয়েছে তাদেরকে? আমি বলতে পারবো যে আজকে জাসদ নিষিদ্ধ, এই বলার অধিকার আমার আছে? এটা একটা রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ভিতর দিয়ে যায় অথবা আইনি কাঠামোর ভিতর দিয়ে যায়।